বাংলা ভাষা থেকে আরবি ভাষা শিক্ষার নতুন ভিডিওতে আজ আমরা শিখব আত্মীয় স্বজন এবং পেশা সম্পর্কিত যাবতীয় আরবি শব্দ। অর্থাৎ আরবি ভাষায় আমরা আত্মীয় স্বজন এবং পেশা সম্পর্কিত যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো শিখে নিব। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ধরনের সাবজেক্ট ভিত্তিক ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে শব্দটি আমরা জানব সেটি হচ্ছে পরিবার, যার আরবি শব্দ আইলাতুল বা আইলা। আরবি শব্দ আইলাতুল বা আইলা, যার বাংলা অর্থ পরিবার, আত্মীয়। এর আরবি ভাষায় বলা হয় আকাবির। আত্মীয় এর আরবি ভাষা, আরবি শব্দ আকাবির। পুরুষকে আরবি ভাষায় বলা হয় রেজ্জাল। পুরুষ এর আরবি শব্দ রেজ্জাল। মহিলা এর আরবি শব্দ হুরমা। মহিলাকে আরবি ভাষায় বলা হয় হুরমা। দাদা বা নানা, এটিকে আরবি ভাষায় বলা হয় জেদ বা জেদি। দাদা বা নানা এর আরবি শব্দ জেদ বা জেদি। দাদি বা নানি এর আরবি শব্দ জেদ্দেদ বা জেদ্দি। জেদেদ বা জেদ্দি। বাবা এর আরবি শব্দ আবুই বা আব। আরবি ভাষায় বাবাকে আবুই বা আব বলা হয়। মা এর আরবি শব্দ উম্মি, বা মামা। মাকে আরবি ভাষায় বলা হয় উম্মি, বা মামা। স্বামীকে আরবি ভাষায় বলা হয় জাওয়াজ। স্বামী এর আরবি শব্দ জাওয়াজ। স্ত্রী এর আরবি শব্দ জাওজা বা মাদাম। স্ত্রী এর আরবি শব্দ জাওজা বা মাদাম। ভাইকে আরবি ভাষায় বলা হয় আখু। ভাইয়ের আরবি শব্দ আখু। বোন এর আরবি শব্দ উক্তি। ছেলে এর আরবি শব্দ অলাদ। মেয়ে এর আরবি শব্দ বিন্ত। মামাতো ভাই এর আরবি শব্দ অলাদ খাল। মামাতো বোন এর আরবি শব্দ বিন্ত খাল। খালাতো ভাই এর আরবি শব্দ অলাদ খালা। খালাতো বোন এর আরবি শব্দ বিন্ত খালা। চাচাতো ভাই এর আরবি শব্দ অলাদ আম্মি। চাচাতো বোন এর আরবি শব্দ বিন্ত আম্মি। ফুফাতো ভাইকে আরবি ভাষায় বলা হয় অলেদ আম্মেতি। ফুফাতো ভাই এর আরবি শব্দ অলেদ আম্মেতি। ফুফাতো বোন এর আরবি শব্দ বিন্ত আম্মেতি। নাতি এর আরবি শব্দ হাফিদ। নাতিকে আরবি ভাষায় বলা হয় হাফিদ। নাতনি এর আরবি শব্দ হাফিতা। নাতনিকে আরবি ভাষায় বলা হয় হাফিতা। এবার আমরা শিখে নেব পেশাগত যে শব্দগুলো আছে। পেশা এর আরবি শব্দ মেহনা। মেহনা শব্দের অর্থ পেশা। ব্যবসায়ী এর আরবি শব্দ তাজ্জির। আরবি শব্দ তাজ্জির, যার বাংলা অর্থ ব্যবসায়ী। গোয়ালা এর আরবি শব্দ হাল্লাব। গোয়ালা আরবি ভাষায় বলা হয় হাল্লাব। ড্রাইভার এর আরবি শব্দ সাইক। ড্রাইভারের আরবি ভাষায় বলা হয় সাইক। রাজমিস্ত্রি এর আরবি শব্দ বান্না। রাজমিস্ত্রিকে আরবি ভাষায় বলা হয় বান্না। মালি এর আরবি শব্দ বুস্তানি। মালিকে আরবি ভাষায় বলা হয় বুস্তানি। তাঁতি এর আরবি শব্দ নাসাজ। তাঁতিকে আরবি ভাষায় বলা হয় নাসাজ। শ্রমিক এর আরবি শব্দ আমেল। শ্রমিককে আরবি ভাষায় বলা হয় আমেল। দর্জি এর আরবি শব্দ খায়েত। খায়েত শব্দের অর্থ দর্জি। প্রহরী এর আরবি শব্দ হারিস। প্রহরী আরবি ভাষায় বলা হয় হারিস। ধোপা এর আরবি শব্দ গাছসাল। আরবি শব্দ গাছসাল, যার বাংলা অর্থ ধোপা। নাপিত এর আরবি শব্দ হাল্লাক। নাপিতকে আরবি ভাষায় বলা হয় হাল্লাদ। জেলে এর আরবি শব্দ সাম্মাক। জেলে এর আরবি শব্দ সাম্মাক। কৃষক এর আরবি শব্দ ফাল্লাহ। কৃষককে আরবি ভাষায় বলা হয় ফাল্লাহ। মেষপালক এর আরবি শব্দ গান্নাম। মেষপালককে আরবি ভাষায় বলা হয় গান্নাম। শিকারী এর আরবি শব্দ সাইয়াদ। শিকারীকে আরবি ভাষায় বলা হয় সাইয়াদ। বিক্রেতা এর আরবি শব্দ বাই। বিক্রেতাকে আরবি ভাষায় বলা হয় বাই।
ক্রেতা এর আরবি শব্দ মুস্তারি, ক্রেতাকে আরবি ভাষায় বলা হয় মুস্তারি। ঝাড়ুদার এর আরবি শব্দ কান্নাস, ঝাড়ুদারকে আরবি ভাষায় বলা হয় কান্নাস। সার্জন এর আরবি শব্দ জাররা, সার্জনকে আরবি ভাষায় বলা হয় জাররা। নার্স এর আরবি শব্দ মুমাররিদা, নার্সকে আরবি ভাষায় বলা হয় মুমাররিদা। আর্টিস্ট এর আরবি শব্দ ফান্না, ফান্না শব্দের অর্থ আর্টিস্ট। কেরানি এর আরবি শব্দ কাতিব, কেরানিকে আরবি ভাষায় বলা হয় কাতিব। গায়ক এর আরবি শব্দ মুগান্নি, গায়ককে আরবি ভাষায় বলা হয় মুগান্নি। অনুবাদক এর আরবি শব্দ মোতারজিম, আরবি ভাষায় মোতারজিম অর্থ অনুবাদক। ঘড়ির মেকার এর আরবি ভাষায় বলা হয় সায়াতি, ঘড়ির মেকারকে আরবি ভাষায় বলা হয় সায়াতি। সাংবাদিক এর আরবি শব্দ সাহাফি, সাংবাদিককে আরবি ভাষায় বলা হয় সাহাফি। হিসাব রক্ষক এর আরবি শব্দ মহাসিব, হিসাব রক্ষককে আরবি ভাষায় বলা হয় মহাসিব। ইঞ্জিনিয়ার এর আরবি শব্দ মোহান্দেস, ইঞ্জিনিয়ারকে আরবি ভাষায় বলা হয় মোহান্দেস। টেকনিশিয়ান এর আরবি শব্দ মুআম্মেল, টেকনিশিয়ান এর আরবি ভাষায় বলা হয় মুআম্মেল। ডাক্তার এর আরবি শব্দ তবিব, ডাক্তারকে আরবি ভাষায় বলা হয় তবিব। কাঠমিস্ত্রি এর আরবি শব্দ নাজ্জার, নাজ্জার শব্দের অর্থ কাঠমিস্ত্রি। স্টিল ফিক্সার যার বাংলা অর্থ বা আরবি ভাষায় বলা হয় হাদ্দাদ, স্টিল ফিক্সার অর্থাৎ স্টিল দিয়ে তৈরি করা যন্ত্রপাতি বা আসবাবপত্র যারা তৈরি করে এদেরকে আরবি ভাষায় বলা হয় হাদ্দাদ। ইলেকট্রিশিয়ান এর আরবি শব্দ কারবা, ইলেকট্রিশিয়ান বা বিদ্যুতের কাজ যারা করেন তাদেরকে আরবি ভাষায় বলা হয় কারবা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটি করে লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সাবস্ক্রিপশন করে সামি মিডি লার্নিং চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।